হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম আ নিউ ব্লগ। তো আজকে ভিডিওটা শুরু করি। আজকে শরীরটা ভীষণ খারাপ। কাল রাত্রিবেলা থেকে ভীষণ বুকে ব্যথা করছে, আর ডোডোরও রাত্রিবেলা বমি হয়েছে। তো সিজন চেঞ্জের জন্য দুজনেরই শরীরটা খারাপের জন্য জাগতে হয়েছে। আবার সকালবেলা ওদের অনলাইন ক্লাস ছিল, তো এই অনলাইন ক্লাস করে উঠলো। কালকে থেকে ওদের পরীক্ষা শুরু, আবার ওদের নিয়ে ছোটা। বাবানের পরীক্ষাটা শেষ হয়ে গেছে, একটু বেলা করে উঠবে। তো ওদের এই অনলাইন ক্লাস সেরে রান্নার দিকে এলাম। চলুন ব্লগটা শুরু করি। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে দেখুন। আজকে ওয়েদার দেখুন, বাইরে একটা গুমোট ওয়েদার হয়ে আছে, না বৃষ্টি হচ্ছে। আর এখানে ডাল বসিয়েছি। ডালের মধ্যে অ্যাজ ইউজুয়াল একটু সয়াবিন দিয়ে দিয়েছি, মসুরির ডাল। কালকে নিরামিষ গেছে। আর এখানে মা এনেছে বড় পাকা রুই মাছ, আর এখানে আছে একটু চিকেন। তো রাত্রের জন্য চিকেনটা করব, আর মাছটা করে রাখবো। একটু বেশি করেই করে রাখছি যদি থাকে, কারণ কালকে ওদের পরীক্ষা। শরীরটা ভালো না, জানি না ওদের স্কুলে দিয়ে এসে আবার করবো কিনা, হয়তো ওখানেই থাকবো। এই কাকটা জানেন তো, যখনই রান্না করতে যাই বড় জ্বালায়। একটু দিই, না দেওয়া অব্দিও ভীষণ জ্বালায়। নিয়ে চলে গেল। আবার মাম্মামদের পরীক্ষার ইয়েটা আবার চেঞ্জ করলো, রুটিনটা। এটা হচ্ছে লাউ, ডালের মধ্যেই দিয়ে দেবো। এই টাইমে লাউটা খাওয়া খুব ভালো। ইনফ্যাক্ট লাউ, পেঁপে এগুলো সবসময় খাওয়া ভালো। তো ডালটা একটু জলটা টানুক, লাউ থেকে তো জলই বেরোবে। তো জলটা টেনে গেলে ওই লাউয়ের জলেই আর কি ডালটা সিদ্ধ হবে, ওতে স্বাদটাও ভালো হয়, খুব হেলদি। তো যেটা বলছিলাম, মাম্মামদের স্কুলের স্প্রিং কার্নিভাল হবে, ওর জন্য ওদের একটা পরীক্ষা আগে পিছিয়ে হয়ে গেল। মানে শুক্রবারে আবার একটা অনলাইন ক্লাস হবে, শুক্রবারে পরীক্ষাটা, আবার মানডেতে নিয়ে নেবে। তো আবার শনিবারই ওদের মানে কার্নিভালটা। তো শনিবার থেকে আবার আইপিএল শুরু হচ্ছে, তার জন্য আমার বড় ছেলে আবার খুবই ব্যাকুল। তো চলুন রান্নার প্রিপারেশনগুলো করতে থাকি। তো এখানে ডাল অলমোস্ট সিদ্ধ হয়েও গেছে, হোক আস্তে আস্তে। এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। আদা রসুনের পেস্ট, গোলমরিচ, নুন, কাশ্মীরি মির্চি গুঁড়ো, আর ইয়ে দিলাম গোলমরিচ, কাশ্মীরি মির্চির গুঁড়ো, নুন, আদা রসুনের পেস্ট আর টমেটো সস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। এই গরম পড়া শুরু হলো, এরপরে না মাছ টাছ খেতে ইচ্ছাই করবে না। আমাদের আবার নীল পুজো না হলে মানে কাঁচা আমের কিছু খাওয়া যায় না। তা নীল পুজোর হয়ে গেলে পরে একটু আম ডাল, একটু ডালের বড়া, এই ধরনের জিনিসগুলো, মানে একটু লাইট খাবার, টক দই দিয়ে ভাত। ওরা টক দই খেতে পারে না, ওদের ল্যাকটো অ্যালার্জি আছে বাচ্চাদের, কিন্তু মা আর আমি টক দইটা খুব খাই। মানে গরমকালে তো অলমোস্ট রোজ টক দই খাই। একটুখানি মাখিয়ে নিলাম। আজকে ভাবছি সব সবজি দিয়ে মাছের ঝোলটা করব। একটু মানে বিনস, একটু লাউ, একটু পটল, একটু আলু, সব সবজি দিয়ে করব। তো শুরু করে দিই। গ্যাসটা চেঞ্জ করে নতুন নেওয়া হলো, কিন্তু মনে হলো যেন আগের গ্যাসটাতে মানে আঁচটা অনেক ভালো। ডালের জলটা কমিয়ে দিলাম, কারণ লাউ থেকেও তো জল বেরোচ্ছে,
আর এই 1 কাপ ডালের ওপরের জল এটা রাখলাম, বাবান উঠলে বাবানকে দেওয়া হবে। আর এদিকে মাছটা ভাজতে শুরু করে দিই। তাড়াহুড়োর সময় না এটার মুখ দিয়ে একটু একটু তেল পড়লে খুব অসুবিধা হয়। আজকে মাছ তারপরে মাংস একবারে ভেজে নেব, তারপরে ঝোলটা করব। আর মাংসটা একটু মানে পকোড়া টাইপ করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। যদি বুঝি তো চিলি চিকেন করবো, আদারওয়াইজ থাকবে। এত শরীরটা খারাপ লাগছে। আর এখানে আমি সব রামরাজত্ব নিয়ে বসেছি কাটতে। আজকে যেন সব কাজই ঢিলে তালে হচ্ছে। এই ঘরে কি অবস্থা দেখুন, বিছানা ফিছানা সব উল্টো পাল্টা করে দিয়ে গেছে। অনলাইন ক্লাস করে আমার মাথা কিনে নিয়েছে। ওই ঘরে বাবান পড়াচ্ছে, আর এই রান্নার পশটা শেষ করলাম। আলোটা জ্বালো। ঘরদোরের অবস্থা এত খারাপ, কখন কি যে গুছাবো। এখানে জলের বোতল খালি হয়ে রয়েছে, এগুলো ভরতে হবে। এখানে গ্লাসগুলো ঠিকঠাক করে রাখতে হবে, মেজে রেখেছি। এই যে লাউয়ের চোখ খোসা ভাজা, মুসুরির ডাল, বকফুলের বড়া, উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে, টমেটো আর কুলের চাটনি, এটা হচ্ছে চিলি চিকেন, এটা হচ্ছে মাছের ঝোল, এটাও মাছের ঝোল। এই আজকে আর কালকে দুপুরের অবধি করে রাখলাম। আজকে দুপুর রাত, কাল দুপুর। এই ভাত উপর দিয়েছি, একটু বাসন খানিকটা কমিয়ে রাখবো, নয়তো যে দিদি আমাদের বাড়িতে কাজ করে একটু রাগ হয়ে যাবে। দেখো সারাদিন ব্যস্ততার মধ্যে কেটেছে। এখন বাজে 10:30 বোধহয় বেজে গেছে, 10:33। এখন ওদের সকালবেলা ও ভোরবেলা উঠে সুজি খাবে, সেই সুজিটা রাত্রেবেলা করে রাখছি, যাতে ওরা চট করে মানে সকালের চাপটা একটু কমে, কারণ টিফিন করে দেওয়ার থাকে, ওই জন্য রাত্রেবেলা সুজিটা করে রাখছি। পাতলা পাতলা করে সুজি করে দেবো। এটা করে আর নিজের ব্যাগটা রেডি করতে হবে, দেখতে হবে ওদের এক্সিট কার্ডটা আছে নাকি, গাড়ি ভাড়ার টাকাগুলো একবার চেক করে নিই রাত্রেবেলা, ওগুলো দেখে নিয়ে তারপরে শোয়ার এখনো অনেক দেরি। ওদের বইপত্র সমস্ত গোছানো হলো, কালকে থেকে ওদের পরীক্ষা শুরু হবে। কালার পেন্সিল কেটে সব দেওয়া হলো। একবার গুছিয়ে রেখেছি, আরেকবার চেক করে নেব, যাতে বেরোবার সময় আর তাড়াহুড়ো না হয়। টিফিন বক্সটা সব মেজে ধুয়ে রেডি করে রেখেছি, জল ভরে রেখেছি। এই সুজিটা একটু পাতলা করে করি, তাহলে না সকালবেলা খাওয়াতেও সুবিধা হয়। সবাই ভাবছে এইটুকু সুজিতে এত জল, সকালবেলা যখন এটা ঢাকনাটা তুলবো না পুরো জমে যাবে। মানে সুজি কতটা জল টানে দেখলে বোঝা, মানে সকালবেলা উঠে দেখলে বোঝা যায়। এই জন্য বোধ হয় সবাই বলে সুজি খেলে খুব করে জল খেতে হয়। তো চলুন, আজকের মতো দৈনন্দিন কাজ এখানেই শেষ হলো। ব্লগটা কেমন লাগলো বলবেন, আর আপনাদের মানে কোনো ইমপ্রুভমেন্ট টিপস থাকলে দেবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সব।